হাই, গুড মর্নিং। আই অ্যাম সন্তু অ্যান্ড আজ থেকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ৬ মাস আই ওয়ান্ট টু চেঞ্জ মাই এন্টায়ার লাইফ ফিজিক্যালি অ্যান্ড অলসো মেন্টালি অ্যান্ড আই অলসো want to learn some skills like English speaking skills. So I don't know how to record, but okay. So আই থিঙ্ক ভার্টিক্যালি ঠিক আছে। হরাইজন্টালি সমস্যা হচ্ছে। ভার্টিক্যালি আমি রেকর্ড করতে খুব পছন্দ করি। হরাইজন্টালি করলে একটু প্রবলেম। সো ভার্টিক্যালি ঠিক আছে। সো আজকে যে ফার্স্ট ডে 1 অফ মাই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি। সো ৬ মাস আমি চ্যালেঞ্জ নিয়েছি। ৬ মাসে আমি জাস্ট নিজের ফিজিক্যাল স্ট্রেংথ ঠিক রাখতে চাই, মেন্টালি রেস্ট রাখতে চাই, অন্য কিছু শিখতে চাই, জানতে চাই। সো এটা অনলি ফর আমার জন্য। আমি এটা কারোর জন্য রেকর্ড করছি না। জাস্ট আমি আমার এই জার্নিটাকে, এই রোড ম্যাপটাকে আমি ডকুমেন্ট করছি। সো লেটস স্টার্ট। সো বাকি এক্সারসাইজটা আমাকে নিচে করতে হবে। এখানে সেইটা নেই টাইম সাইজ করতে। সো আমি কোনো হেভি ওয়ার্কআউট করি না। আমি জাস্ট সিম্পল এক্সারসাইজ করি। কারণ আমি গ্রামের ছেলে। সকালে পান্তা ভাত খাই। সো একটা ডায়েট দরকার হয়। হেভি জিম করতে না, ওয়ার্কআউট করতে, হেভি ওয়েট তুলতে। সো আমি এখন জাস্ট সিম্পল এক্সারসাইজ করি। জাস্ট আমার ফিজিক্যালটাকে ঠিক রাখার ধরে জাস্ট সিম্পল এক্সারসাইজ পার ডে মর্নিং 30 মিনিট। কারণ আমি এখন ঘরে আছি, তো টাইম পাই। যখন আমি কাজে চলে যাবো কলকাতাতে, তখন টাইম থাকে না হাতে অতটাই। তাই 30 মিনিট টাইম দিতে পারবো সকালে ঘুম থেকে ওঠার পর। অ্যান্ড জানো তো খাবার কেমন খাওয়া হয় কলকাতা বাজারে, হোটেলে খাওয়া হয় মানে ভালো কোনো ডায়েট মেনটেন হয় না। তাও আমি চেষ্টা করি জাস্ট কিছু খাবার অ্যান্ড সিম্পল এক্সারসাইজ, নো ইকুইপমেন্ট, অনলি হোম ওয়ার্কআউট জাস্ট ফর মাই ফিজিক্যাল ফিট। সো আর ২-৩টে বাকি আছে এক্সারসাইজ, কমপ্লিট করে নিই। আই ডোন্ট নো এক্সারসাইজটা কেমন রেকর্ডিং হয়েছে, বাট আমি একাই রেকর্ড করছি। সো ব্লার ফ্লো হয়ে যেতে পারে। ফার্স্ট ডে, আমি তো পুরো ৬ মাস বাকি আছে। সো লেটস স্টার্ট নেক্সট।
সো এক্সারসাইজ ডান হয়ে গেছে, বাট এখন কিছু আমাকে স্ট্রেচ আপ করতে হবে, কারণ এখন মাসেলস পুরো এই হয়ে গেছে না, তো এখানে রেস্ট দিতে হয়, টায়ার্ড না করলে বেশি বেশি ব্যথা করবে, তো ফার্স্ট নেক্সট ডে আমি আর এক্সারসাইজ করতে পারবো না। তো এখন কিছু আছে স্ট্রেচিং আছে, সেগুলো করতে হবে। অ্যান্ড লেটস গো। সো এখন ফাইনালি এক্সারসাইজ পুরো ডান, 30 মিনিটস বেশি হয়ে গেছে, বাট এগুলো আমি করি জাস্ট সিম্পল, নো ইকুইপমেন্ট এক্সারসাইজ, জাস্ট নর্মাল ডায়েট, নর্মাল এক্সারসাইজ, জাস্ট ফর ফিট মাই সেলফ। ওকে, সো ওয়ার্কআউট ডান। It's my village. সো এখন পুরো রেডি, ওয়ার্কআউট হয়ে গেছে, ফেস ওয়াশটা সব হয়ে গেছে, মানে ফ্রেশ হয়ে গেছে মুখ টুক ধুয়ে। সো এখন সবথেকে ইম্পর্টেন্ট সময় যে তুমি তোমার এই বাকি সময়টাকে, ফ্রি সময়টা কী কাজে লাগাবে। যখন তুমি কাজের মধ্যে থাকো তখন ইটস ওকে, বাট ফ্রি টাইমে তোমার মাইন্ড অনেক কিছুই নেগেটিভ থট নিয়ে আসে। ফ্রি টাইমে ইচ্ছা করে একটু ইনস্টাগ্রাম স্ক্রল করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি। আমি আগে আমার ফোনের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপস আনইনস্টল করে দিয়েছি। সো এখন আমি কিছু খাবার খাবো, অ্যান্ড তারপরে আমি নয় ইউটিউবে কিছু একটা ভিডিওস দেখবো, যেটা এডুকেশনাল ভিডিও। আর নাই তো আমার কাছে অনেকগুলো বই আছে, তোমাদের দেখাচ্ছি জাস্ট সেকেন্ড। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বই পড়ে আছে আমার। সো এই বইগুলো হয়তো এখন পড়বো না, বাট পরে পড়া ফিনিশ করবো। কিন্তু এখন আমার কাছে একটা বই ফোনে আমার অডিও সামারি ডাউনলোড হয়ে আছে, মেডিটেশনস। সেই বইটা আমাদের নেই ফিজিক্যালি, তাই আমি তার অডিও সামারি ডাউনলোড করে রেখেছি, সেটা শুনতে পারি। মোট সময়টাকে পুরোপুরি যে ইমপ্রুভমেন্টে লাগাতে চাই। মাইন্ডটাকে, মাইন্ডে সেই পুরোনো অভ্যেসগুলো সব সেট হয়ে আছে না, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ফানিস ভিডিও, মাত্র ইউজলেস কন্টেন্ট দেখার। বাট সেগুলো আমাকে শিফট করতে হবে, আমার মাইন্ডটাকে অভ্যেস করতে হবে, বুক রিডিং হ্যাবিটস তৈরি করতে হবে, ভালো এডুকেশনাল সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওস দেখতে হবে, যেগুলো আমাকে একটু শেখাবে, যে মাইন্ডকে ভাবতে শেখাবে, থিঙ্কিং। সো ওকে, সো আমি অবশ্য তোমাদেরকে এন্ড অফ দ্য ভিডিও আমি তোমাদের বলবো যে আজ আমি কী কী শিখলাম, ঠিক আছে। আমি সেগুলো নোট করবো, তোমাদের পুরো জার্নি দেখাবো, আমি 6 মাসের জার্নি। ইটস অনলি ফার্স্ট ডে, ইটস October 4,
4th October 2025, first day of my self improvement journey. It's the beginning. 180 days अभी बाकी है. So stay tuned. সো এখন আমি জাস্ট ফিনিশ করলাম স্পিকিং স্কিলসের উপরে ভিডিও দেখা, টেকটক্সের একটা ভিডিও দেখলাম স্পিকিং স্কিলস, যেটা আমি নোট করে রেখেছি, অ্যান্ড মেডিটেশনস বইয়ের সামারিও শুনেছি, যেগুলো আমি নোট করে রেখেছি। আমি লাস্টে আমি এগুলো সব ছাড়বো আমার ইনস্টাগ্রাম পেজে। তুমি যারা দেখছো ভিডিওটা, এটা আমি অলরেডি সব করে ফেলেছি, বিকজ আমি একটা 6 মাস পর সব আপলোড করছি। তো আমি যা দেখছো এগুলো আমি অলরেডি সব করে ফেলেছি, আর হয়তো আমার পেজে এইসব রিসার্চগুলো আপলোড হয়ে গেছে। আমার ইনস্টাগ্রাম পেজ দ্য সন্তু ওয়ার্ডস্মিথ, অথবা ইউটিউব চ্যানেল দ্য সন্তু ওয়ার্ডস্মিথ চ্যানেলতে এসব ভিডিও এসে গেছে হয়তো। আমার কাছে একটাই ফোন আছে, না তো দেখাতাম তোমাদেরকে যে আমি কি সব ভিডিও দেখছিলাম। জাস্ট হোল্ড। সো এটা যে খাতা, সেখানে সব আমার নোটস করা আছে, জাস্ট তোমাকে দেখাচ্ছি জাস্ট। সো এখানে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন বই সব সামারিগুলো লেখা আছে। সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি, এটা আমি আগে লিখেছিলাম। সো এটা আগে লিখেছিলাম দ্য ক্রিয়েশন অফ ডিসিপ্লিন। আজকের মেডিটেশন, যেখানে আছে কি লেসনস অফ মেডিটেশনস, পুরো নোটস বানানো হয়ে আছে, যে কী শেখা আছে সেটার মধ্যে। সো আমি পরে আমার ইনস্টা পেজে আমি আপলোড করবো। সো এখানে এখন শিখলাম স্পিকিং স্কিলসের উপর। এটা স্পিকিং স্কিল দ্য 7 টেকনিক বা 7 লেসনস ইউ ক্যান অ্যাপ্লাই হোয়েন ইউ আর ইন কনভারসেশনস। সো জাস্ট নিজের সময়টাকে ভালো কাজে ব্যবহার করো। কারণ একটা জিনিস পড়েছি যে তুমি যা দেখবে আর যা শুনবে তোমার চরিত্র তেমন তৈরি হবে। তুমি তোমার সময় যেমন কাজে লাগাবে তুমি তেমন রেজাল্ট পাবে, তাই না? সো জাস্ট এখন বই ফিনিশ করলাম একটা, অ্যান্ড ভিডিও দেখলাম। আরও কিছু দেখতে হবে। সব সময় নিজেকে কোনোটা কাজে ব্যস্ত রাখো। এবার যখন তুমি কোনো কাজে ফ্রি হয়ে যাবে, তখনই মাথা নেগেটিভ থট আসবে, তখন উল্টে পাল্টে ভিডিও দেখার ইচ্ছা করবে, অ্যাডাল্ট কন্টেন্ট দেখার ইচ্ছা করবে, তাই না? সো অলওয়েজ ফোকাস অন, তোমার ব্রেন জানে না যে তুমি তাকে কী দেখাচ্ছ বা কী দেখাচ্ছ, কোনটা খারাপ কোনটা ভালো। তুমি যদি ভালো দেখাবে তো ভালো রেজাল্ট দেবে, আর খারাপ যদি দেখাও তো খারাপ রেজাল্ট দেবে। সো চুজ অলওয়েজ পজিটিভ। সো জাস্ট অলওয়েজ কিপ লার্নিং অ্যান্ড কিপ রাইজিং ইন লাইফ। সো আমি আগে অনেক বই টই পড়েছি, অ্যান্ড বারবার অনেক ট্রাই করেছি, বাট কখনোই জীবনটা পরিবর্তন করতে পারলাম না। জাস্ট 2 দিন 3 দিন করে আবার হয়ে যায়। সো এই সময়টা দিস টাইম ইজ কাম ব্যাক, ইজ পার্সোনাল। সো আমার অনেক, আমি আগে কন্টেন্ট ক্রিয়েশন করতাম ইনস্টাগ্রামে পেজে, আমাদের শুধু আর্টসমিতে অনেক ভিডিও ছাড়তাম, লেখা ছাড়তাম, রাইটিং ছাড়তাম। এখন সব কিছু পোস্টপোন করে দিয়েছি। তারপর আমার স্পিকিং স্কিল ঠিক করতে হবে, অ্যান্ড অনেক শিখতে হবে, জানতে হবে। জাস্ট কিছু পোস্টপোন, 6 মাস নিজেকে টাইম দেবো, নিজের লাইফ এন্টারলি চেঞ্জ করবো, অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক অ্যান্ড স্টার্ট মাই জার্নি। সো সেই ভেবে একটা জিনিস পড়েছি বস, যে তুমি তোমার মাইন্ডকে আর ব্রেনকে তুমি কন্ট্রোল করো, থটসকে তুমি কন্ট্রোল করো। সে যদি তোমাকে কন্ট্রোল করে তাহলে তোমার অবস্থা শেষ। সো ডিনার ডান, এখন 11টা বাজতে যায়। তো আমি এখন ঘুমোবো, ডিনার কমপ্লিট করে ফেলছি, এবং তোমাকে দেখাচ্ছি আমি কি করলাম। জাস্ট কোনো একটা হ্যাবিট, এই দেখতে পাচ্ছ আজকে সারাদিনের জার্নালিং লিখে ফেলেছি আমি কি করেছি। বিকজ লেখাটা ভালো স্কিল, যখন তুমি লেখো তখন তোমাকে ভাবতে হয়, তারপর লিখতে হয়। তার আর ভালোটা হ্যাবিটস যা তুমি বিল্ড করতে পারো তোমার দিনে। সো ইট ইজ দ্য ডে 1 ডান। আর সারাদিন কী করেছি তার লেসন্স আমি এখানে কি শিখেছি। এখানে আমি ফার্স্ট বই পড়েছি কি লেসন্স অফ মেডিটেশন বুক 1 2 3। সো এই লেসন্সগুলো আমি ছাড়বো, ইউটিউবে করে গেছি আমার পেজে তার সঙ্গে হোয়াটসঅ্যাপ। যখন ভিডিও দেখছো তখন হয়তো আমি এগুলো সব আপলোড করে দিয়েছি আমার পেজে, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। তার সন্তু ওয়ার্ডস্মিথ এই নামে চ্যানেল আছে, ইনস্টাগ্রাম পেজও আছে, এখানে লেখা আছে। অ্যান্ড তার উপরে শিখেছি স্পিকিং স্কিলস নিয়ে তুমি আগে দেখেছিলাম, একটা সেকেন্ড। স্পিকিং স্কিলসের উপরে সব লেখা হয়ে আছে। সো সো আজকে পুরো কমপ্লিট হয়ে গেল 100%। ডে 1 কমপ্লিটেড। সো টাটা, গুড নাইট। কাল দেখা হচ্ছে আবার। গুড নাইট।